জন্য জাস্ট আমাকে বলা হয়েছে মানহাজুস সালাফ, এটা যদি খুব সহজ সরল বাংলা ভাষায় আমরা বলতে চাই, ইসলাম বোঝার মূলনীতি সমূহ ওয়াজ মাহফিলের আলোচনা, জুমার খুতবার আলোচনা, দার্স আর এই ধরনের মসজিদ কেন্দ্রিক আলোচনার পার্থক্য আছে। ওয়াজ মাহফিল মানে সর্বসাধারণ মানুষ সেখানে থাকে, তার জন্য সহজ সরল আলোচনাগুলো আমাদেরকে করতে হয়। কেন বক্তার উপর একটা চাপও থাকে যে বক্তা এমনভাবে আলোচনা করে শ্রোতা যেন উঠে না চলে যায়। এই জন্য বক্তা হাসায়, বক্তা কাদায়, বক্তা জোকস করে, কেন যেন ওই মস্তিষ্ক যেন ভেঙে না যায়। আর ভেঙে গেলে টাকা পয়সা কম দেবে বক্তাকে, এই জন্য বক্তার একটা প্রেশার থাকে। এটা যে মানে সহজ কথা। কেন দেখা যাচ্ছে আমি আলোচনা শুরু করলাম আর মাহফিল ভেঙে গেল, মানুষ উঠে উঠে চলে যায়, কমিটি পরে ধরবে, আপনি কি বক্তব্য দিলেন, মানুষ তো একটা ছিল না, সব চলে গেছে, আপনার টাকা দেওয়া যাবে না, বা কমিটিকে খুঁজে পাওয়া যায় না। এবং বক্তা এই জন্য খুব প্রেশারে থাকে। তাই যে কোনো মূল্যে সে কোরআন বলুক বা হাদিস বলুক বা সিনেমার গল্প বলুক বা গজল বলুক, কোনো রকম মানুষকে ধরে রাখার এটা তার দায়বদ্ধতা থাকে। কিন্তু ওয়াজ মাহফিল আর মসজিদ কেন্দ্রিক আলোচনা এর মধ্যে পার্থক্য আছে। আমরা বিশ্বাস করি এই মসজিদ কেন্দ্রিক আলোচনাতে যারা শ্রোতা হিসেবে আসে, তারা দিনের জ্ঞান অর্জন করার জন্য আসে, তারা শুধুমাত্র ইলম অর্জন করার জন্যই আসে। তাই এই আলোচনাগুলোতে কোনো হাসি ঠাট্টা তামাশা এই ধরনের না, যা শিক্ষামূলক ইলমে ইসলাহি তাহাকিক আলোচনা করা হবে। আর যারা এখানে আপাতত অবস্থান করছেন তাদের প্রত্যেককে বলবো, আলোচনা প্রত্যেকটা পয়েন্ট গভীর দৃষ্টিতে শুনতে হবে। যদি শোনেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মুসলিম উম্মার মধ্যে যত মতভেদ, মতনৈক্য, ইখতিলাফ দেখা যাচ্ছে, কিভাবে সমাধান করবেন সেই রাস্তা আপনাকে জাস্ট বলে দিব। এবং কেন মুসলিম উম্মার মধ্যে এত মতভেদ হয় এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। দেখেন, গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা মোটের সংখ্যায় কম না, প্রায় 180 কোটি। 180 কোটি আমরা মুসলিমরা আছি গোটা বিশ্ব জগতে। হিন্দুরা আছে সর্বোচ্চ 120 কোটি হবে গোটা বিশ্ব জগৎকে যদি যারা মেলে, সরি 120 কোটি নয়, 110 কোটি হবে। আর খ্রিস্টানরা আছে প্রায় 220 কোটি। তো আমরা মুসলিমরা কি সংখ্যায় কম? 180 কোটি। গোটা বিশ্ব জগতে প্রায় 56খানা ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে, যেখানে তাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এটা মোটেও কম বড় বিষয় নয়। কিন্তু তারপরে দুঃখজনক হলে সত্য কথা, গোটা বিশ্ব জগতে সবচেয়ে ধর্মের কারণে বেশি মার খায় যেই মানুষগুলো, তারা কিন্তু মুসলিমরাই। গোটা বিশ্ব জগতে সবচেয়ে যে ধর্মের মানুষরা নিজেরা নিজেদের সঙ্গে লড়াই করে এবং রক্তপাত পর্যন্ত করতে দ্বিধা করে না, এটাও কিন্তু মুসলিমরাই। অমুসলিমরা মুসলিমদের উপরে যত না নির্যাতন করেছে, রক্তপাত যত না করেছে, তার চাইতে দ্বিগুণ মুসলিমরা মুসলিমদের উপরে তরবারি ধরেছে, তারাই তাদেরকে রক্তপাত করেছে। দেখেন সিরিয়াতে মুসলিম, ইরাক, ইরান সবগুলো মুসলিম চলছে না ভাইজান? তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম উম্মার সংখ্যাতে আমরা 180 কোটি হলেও আমাদের মধ্যে এত মতনৈক্য মতভেদ থাকার কারণে আমাদের সংখ্যাটা যৎসামান্য হয়ে গেছে। কেননা আমি মুসলিম, পাশের মসজিদ তারাও মুসলিম। এখন আমাদের সঙ্গে দ্বিমত আছে বিধায় আমি তার শত্রু। আমাকে কোনো চেনে না, দেখেনি, জানে না, কিন্তু শুনেছে যে আমরা এই আহলুল হাদিস বা আমরা মানহাজুস সালাফের পথ অনুযায়ী আমরা চলি, তাই ও দেখা আমার সঙ্গে জানে না, কিন্তু গালি দেয়। আছে না ভাইজান? আছে। এটা আপনার ক্ষেত্রেও ঘটবে, মানে না দেখে গালি দেওয়া। যে নবী আলাইহিস সালাম প্রসঙ্গে সেই সময় কুরাইশের অনেকে চিনত না, শুনেছে যে একজন ব্যক্তি এসে বলতে 360 মূর্তি চলবে না, একজন আল্লাহকে মানতে হবে। অনেক মানুষ শুনেছে, তার নাম নাকি মোহাম্মদ, এইভাবে শুনেছে। তো এরকম অনেকেই ছিল নবীকে না দেখেই তাকে গালি দিত, ছিল না ভাইজান? তার মানে আপনাকে বুঝতে হবে, মানুষের সেই 1400 বছর আগেকার চিন্তা চেতনার মানুষ এখনো বিদ্যমান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যখনই হকের দাওয়াত দেবেন, আপনার শত্রুপক্ষ দাঁড়াবে নিজের ঘর থেকে, পরিবারের মধ্যে থেকে। আল্লাহ নবীর সঙ্গে শত্রুতা কারা করেছিল? প্রথমে নিজের পরিবারের মধ্যে, একদম বাড়ির আশেপাশের মানুষ। কুরাইশ যে বংশে জন্মগ্রহণ করেছে নবী, সেই বংশ থেকে নবী আলাইহিস সালামের শত্রু, সবচেয়ে মজবুত শত্রু তারাই ছিল। আবু লাহাব, উতবা, সাইবা সবাই তারাই ছিল। তার মানে বুঝতে হবে শত্রুতা শুরু হবে ঘরের মধ্যে থেকে। যখন আপনি হকের আলোচনা করবেন, হক কথা বলবেন, হকের উপরে
থাকার চেষ্টা করবেন। বিরোধিতা আসলে ঘরের মধ্যে থেকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবীর সিরাতের মধ্যে এটা আমাদের মৌলিক শিক্ষা। নবীর সিরাত থেকে আমরা এটা মৌলিক শিক্ষা পাই। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ কি ছিল, অনেক বড় বিষয়। এই বিষয়টাকে যদি আলোচনা করতে যাই কয়েকটা পর্বে, কমপক্ষে 20 থেকে 30টা পর্বে আলোচনা হবে। কিন্তু এই সমস্ত আলোচনার সারাংশ আপনাকে বলবো, যেটা আমাদের সমাজের প্রয়োজন। যেমন মুসলিম উম্মার মধ্যে অনেক মানুষের মধ্যে দেখবেন আমাদের মধ্যে প্রবণতা আছে, একদম রিয়েল ঘটনা বলি। দেখছি আপনার বাবা মারা গেছে, আপনারা 2 ভাই, আপনার বাবা মারা গেছে। এক্ষেত্রে বাবা মারা যাওয়ার পরেই আপনি বড় ভাই, 7 দিন পার হয়ে যাচ্ছে, কোনো কথা বলছেন না। আপনার দেখবেন ছোট ভাই আছে বা মেজো ভাই আছে, সে আপনাকে এসে বলবে, বা গ্রামের প্রতিবেশী মানুষগুলো এসে বলবে, কি রে আব্বা মারা গেল, কিছু করবি না? মসজিদের হুজুর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে, কি রে তোর আব্বা মারা গেল, কিছু করবি না? কি করবি না? কোরআন খতম দিবি না? বাপ মারা গেল, চল্লিশা করবি না? কবর জিয়ারত করে ওখানে সব রেশানি করবি না? কি রে তোর বাপের জমি ভাগ করে নিলি 3 দিনের মধ্যে, কিরে বাপের নামে চল্লিশা করতে হবে, মানুষকে খাওয়াতে হবে, কোরআন খতম দিতে হবে, এগুলো করবি না? এখন আপনি বড় ভাই, কোরআন শোনার অনুকূলে কোরআন হাদিস বুঝেছেন, আপনি বলছেন এগুলো করা যাবে না, এগুলো করলে গুনাহ হবে, এগুলোকে বিদআত বলা হয়। আর ছোট ভাই ও বলছে, কি বলিস, আরে ভালো কাজ, এগুলো তো ভালো কাজ, এগুলো করলে বিদআত হবে কেন? 2 ভাইয়ের মধ্যে মতভেদ আছে না নাই? একজন বলছে করলে গুনাহ হবে, আরেকজন বলছে না করলে নেকি হবে, আর হুজুরও বলছে করলে নেকি হবে। এখন 2 ভাইয়ের মধ্যে মতভেদ লেগে যাচ্ছে। এখন এই মতভেদের সমাধান কি? আমরা সাধারণ যারা জ্ঞান নিয়ে চলাচল করি, আমরা বাহ্যিক দিকটা দেখি যে এই জিনিসটা তো ভালোই, অথবা এই জিনিসটাকে খারাপ বলতে হলে জিনিসটাকে খারাপ হতে হবে। কিন্তু উম্মাহ এটা বোঝে না যে কোনো কোনো সময়ে ভালো জিনিসটাও খারাপ হতে পারে। ধারাবাহিক পর্যায়ে আলোচনা করতে থাকবো। শুধু জাস্ট ভূমিকা স্বরূপ আপনাকে বলে রাখি যে ভালো জিনিস দেখছেন, কিন্তু এটা যদি শরীয়ত মোতাবেক না হয়, এই ভালোটাই খারাপ। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। চাচা, আমরা যখন রমজান মাসে তারাবির সালাত আদায় করি, বিতের সালাত ক রাকাত পড়ি? 3 রাকাত পড়ি। এখন এই 3 রাকাত বা 1 রাকাত যাই পড়েন, বিতের সালাত কি জামাতে পড়া হয় না? হয় কি হয় না? বিতের তো রমজান মাসে জামাতে পড়া হয়। এখন কেউ যদি জামাতে সালাত আদায় করে তো ভালো, 27 গুণ নেকিও আছে। রমজান মাসে আমরা বিতের সালাতটাকে আমরা জামাতে পড়ছি। এখন ওই রমজান মাসের উপরে কিয়াস করে কেউ যদি 11 মাস আজকে যদি বলে যে বিতের সালাতকে জামাতে পড়বো, তার পেছনে নামাজ পড়বেন? হ্যাঁ, কি বলছেন? জামাতে নামাজ পড়া ভালো কাজ নয়? জামাতে নামাজ পড়া ভালো কাজ কি খারাপ কাজ? ভালো কাজ। এখন যদি আপনি কোরআন হাদিস ঘাটেন, বিতের সালাত যে জামাতে পড়া জায়েজ, এই দলিল আপনি পাবেন না? আপনি অবশ্যই পেয়ে যাবেন যে আল্লাহর নবী রমজান মাসে তিনি কি করেছেন? বিতের সালাত জামাতে করেছেন। এখন এই রমজান মাসের জামাতে বিতের সালাত আদায় করার খাস এই হুকুম, এখন কেউ যদি বলে কে বলেছে জামাতে বিতের পড়া যাবে না, এই দেখো হাদিস আছে, ওই হাদিস যদি এখানে ফিট করে দেয়, আমল করা যাবে? কিন্তু আমরা এই ভুলটাই করি, আমরা বারংবার এই ভুলটাই করি। মানে হাদিস আমরা পেয়ে গেছি একটা, আমরা বলছি না না আমল করা যাবে, নিচের বুঝটাকে বড় মনে করছি। কিন্তু কোরআন বা সুন্নাহ, কোরআন বা হাদিস থেকে যখন দলিল গ্রহণ করবেন, সেই সময় নিজের বিবেককে প্রাধান্য দিলে হবে না। আল্লাহ নবী যখন যে কাজটা যেভাবে যতটুকু করেছে, তখন সেই কাজটা সেইভাবে ততটুকু করাটাই এটাই সুন্নাহ। এর যদি 19-20 হয়ে যায়, তখন হয়ে যাবে বিদআত। যদিও আমলটা ভালো, তবে সেই আমলটা আর গ্রহণযোগ্য হবে না। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমরা সকলে জানি দুরূদ পড়ার ফজিলত অনেক অনেক না চাচা? সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি নবীর প্রতি 1 বার দুরূদ পড়ে, আল্লাহ আসমান থেকে ওই ব্যক্তির জন্য 10 বার রহমত বর্ষণ করেন। ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লিখে দেন। ওই ব্যক্তির আমলনামাতে 10টা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আমরা এই হাদিস জানি না ভাইজান? সকলে জানি। তাহলে বোঝা গেল দুরূদ পড়া অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। দুরূদ পড়লে গুনাহ মাফ হয়।
আর দুরূদ কেউ যদি পড়ে তার আমলনামায় নেকিও যুক্ত হয়ে যায়। আর দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়। হাদিস দ্বারা প্রমাণিত, একদম সহিহ হাদিস, টাটকা ঝকঝকে। এখন এই হাদিসটাকে সামনে রেখে এখন আমি আমার মতো বুঝলাম যে দুরূদ পড়া যেহেতু এতই ফজিলত, তো এখন শুরু করলাম বালাগাল উলা বিকামালিহি। আছে না ভাইজান? এখন বলছে এটা পড়া বেদাত। তো হুজুর বলে কি বলে দুরূদ পড়া বেদাত? আরে কোরআনে আছে, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা হাজরের 56 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, আর ওয়াহাবীর বাচ্চা বলছে নবীর প্রতি দুরূদ পড়া নাকি বেদাত। ও কিন্তু কোরআনের আয়াত পড়েছে, পড়েনি ভাইজান? আবার বলছে যে না, আল্লাহ তো বলছে যে নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর উপরে সালাম দাও, এটা কোরআনের আদেশ। আর এরা বলছে দুরূদ পড়া যাবে না, বেদাত। বা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, আছে না ভাইজান? যেমন তারা করছে, আমরা বলছি করা যাবে না। ওরা বলছে দেখো নবীর প্রতি সালামও দিতে দেয় না। এরা কত বড় বদমাশ, এদের চেয়ে ইহুদি খ্রিস্টান ভালো। এরা নবীকে দুরূদও পড়ে না, সালামও দেয় না। সমস্যা কোথায় জানেন? সমস্যা এটা নয়, কোরআনের আয়াত যেটা কোট করেছে ঠিকই বলেছে, অনুবাদ যেটা করেছে সেটাও ঠিক করেছে যে নবীর প্রতি দুরূদ পড়তে হবে, সালামও পড়তে হবে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনি যে বালাগাল উলা বিকামালিহি পড়ে দিলেন, তো এটা তো একটা কবিতা। শেখ সাদী রাহিমাহুল্লাহ একজন ফার্সি কবি, তিনি একটা নবীর শানে কবিতা লিখেছে। যেমন কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় নবীর শানে অনেক কবিতা লিখেছে, অনেক কবিতা তিনি লিখে গেছেন। এখন এই কবিতা যখন আপনি দুরূদ হিসাবে পড়ছেন, আমাদের অবজেকশন, অভিযোগ, এতেরাজ এখানে যে এটা তো দুরূদই না, তুমি দুরূদ মনে করে পড়ছো। তাই আমরা নবীর শানে দুরূদ পড়ি না। প্রতিদিন আমরা দুরূদে ইব্রাহিম পড়ছি। এখন এই মাজলিসে আসার পরে কমপক্ষে 20 বার দুরূদ পড়া হয়ে গেছে। যখনই নবীর নাম নিচ্ছি তখন বলছে আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়ছি না ভাইজান? সর্বদা হাদিস পড়ছি, কওলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দুরূদ পড়ছি। তাহলে সমস্যা কোথায় বুঝতে হবে আপনাকে। আমাদের সমস্যা, তুমি যেটাকে দুরূদ বলছো এটা দুরূদ না, এটা একটা কবিতা। তুমি কবিতাকে দুরূদ বানিয়েছো, কিন্তু মানুষকে এই জিনিসটা বোঝানো হচ্ছে না, বা মানুষকে এই জিনিসটা ধরতে দেওয়া হচ্ছে না। কেউ বলে না যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, সবাই বলে দুরূদ পড়তে হবে। তাদের সঙ্গে আমাদের পার্থক্য, তারা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা দুরূদ পড়ছে, আর আমরা বলছি হাদিসের আলোকে। নবী আলাইহিস সালামকে যখন সাহাবীরা এই আয়াত অবতীর্ণ হয়, নবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা সালাম দেয়া জানি, তো আমরা দুরূদ কিভাবে পড়বো? তখন আল্লাহর নবী দুরূদে ইব্রাহিমটা শিখিয়ে দিলেন। সাহাবীরা পড়তে শুরু করলেন সালাতের মধ্যে। তার মানে বুঝতে হবে, কোরআন যদি নিজের ইচ্ছে মতো বুঝেন, হাদিস নিজের ইচ্ছে মতো যদি বুঝেন, কখনো সত্য পথ পেতে পারেন না। কারণ কোরআন হচ্ছে মহাসমুদ্র, যেন বলা হয় না, আসলে মহাসমুদ্র। এখানে যা ইচ্ছা আপনি তাই বের করতে পারবেন, যা ইচ্ছা। আপনি আমাকে বলেন যে কোরআন থেকে কি প্রমাণ করতে হবে। উনি তো বলছে কোরআন থেকে নবী নূরের তৈরি প্রমাণ করছে আমরা, বা হাদিস নাজিব, বা পীরের পায়ে সিজদা দেয়া। আরে আপনি কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, আপনি যা ইচ্ছা তাই প্রমাণ করতে পারবেন, কারণ এটা আল্লাহর কালাম। এত গভীর ভাবে দৃষ্টিতে তাকালে সমস্ত কিছু প্রমাণ করা সম্ভব। আর দেখবেন মুসলিমদের মধ্যে যতগুলো দল হয়েছে, এগুলো হাদিস ভিত্তিক দল হয়নি। হাদিস ভিত্তিক দল হয়েছে মাত্র 4টে। কয়টা? একটা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই মাযহাবে আরবা, এই 4টে ফিক শুধু হাদিস ভিত্তিক হয়েছে। কিন্তু বাকি যতগুলো দল কি ভিত্তিক হয়েছে? কোরআন কেন্দ্রিক। একদম প্রথম থেকে খারেজি যারা ছিল, আলী বিন আবি তালেবকে হত্যা করেছে কোরআন মাজিদের 13 আয়াতকে ব্যবহার করে। তারা বলেছে যে আলী কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে। খারেজিরা তৈরি হয়েছে কোথা থেকে? হাদিস থেকে নাকি? কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে। সেই সময় মুতাজিলা, রাফেজি, জাহামিয়া যত তৈরি হয়েছে, আল্লাহ সিফাত, আল্লাহ আসমা সিফাতকে নিয়ে যত তাবিল, অপব্যাখ্যা কি দিয়ে করেছে, সবগুলো কোরআন ভিত্তিক। মানুষ কি করেছে?
তারা বিভিন্ন দলে ভাগ হয়েছে। তাই এই জিনিসটা একটা সমাজে বা আমাদের সমাজে প্রচার করা হয়, যারা বলে যে আমরা হাদিস মানি না, কোরআন মানি। এমন মানুষ আছে না নাই? আছে সমাজে, যাদের দাবি যে আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। কেন? হাদিস মানতে গেলে মুসলিমদের মধ্যে দল তৈরি হয়ে যায়। তো আমরা বলি ওটাই যে হাদিস মানলে 4টে ফিক তৈরি হয়েছে, 4টে মাসলাক বা মাযহাব, কিন্তু কোরআনের ওপরে দুনিয়াতে যত দল সব কোরআন কেন্দ্রিক দল তৈরি হয়েছে। হয় না ভাইজান? হয়েছে। তাই এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করেন যে কোরআনকে যদি নিজের ইচ্ছা মতো বোঝার চেষ্টা করেন, বুঝে যদি আমল করেন, কখনো সত্য কথা আপনি পেতে পারেন না। তাই কোরআনকে বুঝার জন্য হাদিস অবধারিত, আর কোরআন হাদিসকে বুঝার জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের যে বুঝ, ওই বুঝটাকে বুঝে নেওয়া এটা অপরিহার্য। নিজের ইচ্ছে মতো কোরআনকে বুঝা যাবে না। আপনি বিসমিল্লাহর অনুবাদই করতে পারবেন না। বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা বাংলা মানে কি? জোরে বলেন একজন। শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম করুণাময় পরম দয়ালু। এটাই তো বাংলা মানে নাকি? আচ্ছা, এটাই যদি বাংলা মানে হয়, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কার কিতাব? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহর কালাম। তো আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে। তো আল্লাহরই তো কিতাব, আল্লাহরই কালাম, আল্লাহই বলছে, তো আল্লাহ আবার কোন আল্লাহর নামে শুরু করলো? প্রশ্ন আসে না? এবার আছে না নাই? তিনি বিসমিল্লাহ শুরু করছেন, এটা তো আল্লাহরই কথা, আল্লাহরই কালাম, তো আল্লাহ শুরু করছে আল্লাহর নামে, এটা হতে পারে? তাই বিসমিল্লাহর অনুবাদই করতে পারবেন না। বিসমিল্লাহর অনুবাদ করতে গেলেও এটা সাংঘর্ষিক চলে আসবে। তাই কেউ যদি বলে যে না কোরআন শুধু মানবো, হাদিস মানা দরকার নেই, ওলামা শেখ মাশায়েখদের আছে, সাকরে সলিহদেরকে মানা দরকার নেই, কোনো মানহাজ আমাদের দরকার নেই, তাহলে এটা একটা বিভ্রান্তির মধ্যে পতিত হবে। আল্লাহ তারপরে আয়াতে কি বলছে? আলিফ লাম মিম, 14 গোষ্ঠী মিলে এটা অনুবাদ করা সম্ভব না। অনুবাদ করতে পারবে? বিসমিল্লাহর পরে আলিফ লাম মিম আছে না ভাইজান? এখন আলিফ লাম মিমের পেছনে যদি সারা জীবন কাটিয়ে দেয়, এর মানে করতে পারবে? এর ব্যাখ্যা বিশ্লেষণ তাশরীহ করতে পারবে? পারবে না। তারপর আল্লাহ কি বলছে? জালিকাল কিতাব, জালিকাল কিতাব। জালিকা মানে কি? ওই কিতাব। হ্যাঁ, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই তো ভুল বললাম নাকি? জালিকা বলতে কি? ওই কিতাব। হাজাল কিতাব মানে কি? এই কিতাব। আল্লাহ বলছে জালিকাল কিতাব মানে ওই কিতাব, মানে কোরআনের আগে যে কিতাব আছে। এখন কি বলবেন বলেন? যদি কোরআনকে বলতে বলতেন হাজাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, তাই তো বলতে হতো গ্রামারের দিক থেকে নাকি যে হাজাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ বলছে জালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। ওই কিতাব কোন কিতাব? আমি এই জন্য বলেছি, যদি হাদিসকে কেউ বাদ দিয়ে দেয়, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে দেয়, কোরআনের এক পৃষ্ঠা নাই একটা লাইনের অনুবাদ করে নিজের মুসলিমত্ব বা ইসলাম ধরে রাখা সম্ভব নয়। কোশ্চিন কালো পারবেন না। প্রথম সূরা বাকারার প্রথম আয়াতের অনুবাদ করতে আপনি পারবেন না, সম্ভব। তারপরে আল্লাহ বলছে জালিকাল কিতাব। কিতাব কাকে বলে? কিতাব তো অনেকগুলো পৃষ্ঠার সমন্বয়। তো আল্লাহ কি কোরআনকে কি ধপ করে আকাশ থেকে নামিয়ে দিয়েছে না আয়াত দিয়েছে? আল্লাহ নবীর জীবদ্দশাতে কোরআন মাজিদ কি কিতাব আকারে বাইন্ডিং ছিল? ছিল না। ওসমান বিন আফফান তিনি কিতাব আকার দিয়েছে, কিন্তু কোরআন কেন বলছে জালিকাল কিতাব? এটা কিতাব তো ছিলই না, বিভিন্ন জায়গায় লিখিত ভাবে ছিল। আপনাকে বলে বিভ্রান্ত করতে চাচ্ছি না। যারা এই দাবি করছে সমাজে যে আমাদের জন্য কোরআন যথেষ্ট, হাদিস মানার দরকার নেই, আমরা কোরআন দিয়েই ইসলামটাকে মেনে নিব, আমাদের মুসলিম সমাজ থেকে এক শ্রেণীর মানুষরা এই দাওয়াত দিয়ে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এই জন্য মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ, সালাফদের বুঝ, এটা বুঝে নেওয়াটা এটা অপরিহার্য। নচেত আপনি কোরআনের কোনো অনুবাদ বা ব্যাখ্যা তাশরীহ কিছু করা সম্ভব নয়। পদে পদে আপনি বিভ্রান্ত আপনি হতে পারবেন, পদে পদে হতে পারবেন। দেখেন কাদিয়ানি যারা আছে, তারা গোলাম মির্জা আহমেদ কাদিয়ানিকে নবী প্রমাণ করে কোরআন থেকে। এখন কেউ কোরআন থেকে কোনো দলিল দিল মানে এটাকে গ্রহণ করে নেওয়া যাবে? নেওয়া যাবে?
মাজার পূজার দলিল কোথায়? কোরআনে আছে, দিচ্ছে না ভাইজান? নবীজি গায়েব জানে কোথায় আছে? বলছে কোরআনে আছে। যা মানুষ করছে সবকিছু দলিল কোরআন থেকে বের করছে। তার মানে কোরআন থেকে সবই আসলে আছে না? সব নয়। সব নাই বলতে আমি বুঝাচ্ছি না যে তারা যে আমলগুলো করছে এগুলো নাই, এগুলো তাদের বুঝ। তারা এইভাবে মানে বুঝকে ভুল ভাল বুঝে তারা মানুষের কাছে এগুলো পেশ করছে। এতক্ষণ ধরে আপনাকে আমি ভুল ভাল বুঝালাম, এটা বুঝালাম না ভাই? জালিকাল কিতাব, জালিকা মানে হয় ওই কিতাব, ভাই জালিকা দিয়ে এও বুঝাই, এটাও ব্যাকরণের নিয়মে আছে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়। মানে প্রত্যেকটা যেমন আপনাকে এখন ভুল বুঝালাম, আসলে এইগুলো আমার বুঝ। আমি যদি আমার বুঝ দিয়ে বুঝি তাহলে আমি ভুল ভালোই বুঝবো, যেমন একটু আগে আপনাকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সূরা আলে ইমরান খুলবেন, 144 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছুই না, তার পূর্বে যত নবী রাসূল ছিল তারা মৃত্যুবরণ করেছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মা তাও কুতিলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় বা হত্যা করা হয়, তোমরা কি ধর্ম থেকে মুখটা ফিরিয়ে নিবে? সহজ এটার অনুবাদ যে আল্লাহর নবী যে রাসূল ছাড়া কিছু না, তার পূর্বে যত নবী রাসূল এসেছে তারা মারা গেছে, আল্লাহর নবী তিনিও মৃত্যুবরণ করবে। সহজ অনুবাদ। এখন সহজ প্রশ্ন আমার যদি করি আপনাকে, আল্লাহর নবীর পূর্বে যত নবী রাসূল ছিল তারা মারা গেছে, তো আমাদের নবীর পূর্বে ঈসা নবী ছিল কি ছিল না? এখন এই আয়াতে যদি আমি বলি যে ঈসা নবী তাহলে মারা গেছে, ঈসা আলাইহিস সালাম মারা গেছে নাকি? না, জীবিত আছে। জীবিত আছে, আসমানে আছে তো নাকি? এখন আপনি যদি এই আয়াত থেকে যদি দাবি করে বলেন যে না, অতএব ঈসা আলাইহিস সালাম এই আয়াত থেকে প্রমাণিত, কারণ আমাদের নবীর পূর্বে সমস্ত নবী মারা গেছে, আমাদের পূর্বের নবী তো ঈসা নবী, তো উনিও মারা গেছে, ভাই দাবি করা যাবে না? এটা হচ্ছে আমার বুঝ। কার বুঝ? এটা আমার বুঝ, কিন্তু এই বুঝটা সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ আমি শুধু কোরআনকে নিজের মতো এটা বুঝে আপনাকে বুঝাচ্ছি, কিন্তু এই বুঝটা যখন হাদিসের সামনে নিয়ে আসবেন, আল্লাহ নবীর হাদিসে মুবারকাতে অনেক জায়গাতে আছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু তিনি দেননি, কোরআনেও আছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিলাহুম, যে তারা ঈসাকে হত্যা করেনি, ক্রুশেও দেয়নি, বরং তাদের মধ্যে বিভ্রান্তি হয়েছে। সূরা নিসা 157-158 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের আগে ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন, আসমান থেকে তিনি নেমে আসবেন, তিনি দাজ্জালের ফিতনাকে তিনি রদ করবেন, ক্রুশকে তিনি ভেঙে ফেলবেন, শুকরকে হত্যা করবেন, মুসলিম উম্মাহকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন, ইসলামী খিলাফা আবার প্রতিষ্ঠা করবেন। হাজার হাজার হাদিস আছে। হাদিস যদি বাদ দিয়ে দেন, ঈসা রাসূলকে মৃত্যু মনে করতে হবে। আমি এরকম আপনাকে কয়েকশো বলতে পারবো শুধু কোরআনের আয়াত থেকে। আপনাকে এটা বুঝালাম মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ যদি আপনি গ্রহণ না করে নিজে নিজে মাতব্বারি করে কোরআন হাদিস বুঝতে যান, তাহলে ভুল করবেন নিশ্চিত, একদম নিশ্চিত। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একদম নির্দিষ্ট ভাবে বলে দিয়েছে ইসলামটাকে কিভাবে মানব, ইসলামের প্রতি ঈমান আমাদের কিভাবে থাকবে। সূরা বাকারা 92 আয়াত 37-এ আল্লাহ বলছেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলছে ফাইনা আমানু, যদি তোমরা তাদের মতো ঈমান আনো। তাদের বলতে কাদের বোঝাচ্ছে? সাহাবাদের মতো। আল্লাহ এখানে একদম বেঁধে দিয়েছে যে ঈমান আপনার মতো আনলে হবে না। আপনার মতো মনে গেল আপনি ঈমান নিয়ে চলে আসলেন, জি না, ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ এখানে একদম বেঁধে দিয়েছে ফাইনা আমানু, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। শুধু ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ আছে, নবী আছে, রাসূল আছে, কিতাব আছে, এটার নাম শুধু ঈমান নয়। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছে, নবী ঈসাকে তারা বিশ্বাস করে, মুসাকে তারা বিশ্বাস করে, আসমানি কিতাবকে তারাও বিশ্বাস করে, করে না ভাইজান? তারা সবকিছু বিশ্বাস করে, তাদেরকে মুমিন বলবেন না? ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যেভাবে ঈমান এনেছে। আল্লাহ বলছে তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, নচেত হেদায়েত প্রাপ্ত তোমরা না, যতই দাবি করুক। তাই এখান থেকে বোঝা যায় কোরআন বা হাদিস বুঝার এক প্রথম মানদণ্ড হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কিভাবে বুঝেছেন। চলে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস না 45, আল্লাহ নবী সাহাবী
ওমর ইবনুল খাত্তাব 23 হিজরিতে মৃত্যুবরণ করে। কোন সাহাবী বলেন তো? নাম শোনা লাগছে না? ওমর মানে কঠিন রক্ত গরম, 19-20 হতে দেয়নি। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর মৃত্যুর পর ওমর বিন খাত্তাব তার খিলাফতের সময়তে তিনি মদিনা দিয়ে চলাচল করছেন। সহিহ বুখারীর কিতাবুল ইলমের 45 নম্বর হাদিস, সূরাতুল মাইদা সূরা 5 আয়াত 3 এর ব্যাখ্যাতে সহিহ বুখারী কিতাবুত তাফসীরে এই হাদিস আসছে ইবনে আব্বাস থেকে আর ওমর ইবনুল খাত্তাব থেকে। 4টে সনদে হাদিসটা বর্ণনা আছে। ওমর বিন খাত্তাব আসছে আর ইহুদিদের একটা জামাত, অনেক বড় জামাত, ওমর বিন খাত্তাবের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। এসে বলছে, ওমর, তোমাদের কোরআনের মধ্যে এমন এক আয়াত আছে, এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপরে অবতীর্ণ হতো, তাদের তাওরাতে অবতীর্ণ হতো, তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। কথা বুঝতে পারছেন? আলোচনা কঠিন হচ্ছে না? আমার কথা বুঝতে পারছেন না? কারা কারা হাত তোলেন তো? জি, আমি কি প্রশ্ন করলাম? বললাম কারা কারা বুঝতে পারছেন না, কারা হাত তোলেন। ওমর ইবনুল খাত্তাবকে কারা বলছে বলেন তো? ইহুদিরা। কি বলছে? বলছে, ওমর, তোমাদের এই কোরআনে এমন এক আয়াত আছে, এই আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপরে আসতো, মানে তাওরাতে আসতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করে নিতাম। ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে ইহুদি আলেমকে বলছে, সেই দিন মানে সে কোন আয়াত? ইহুদি আলেমটা সূরা মাইদা 3 নম্বর আয়াত পাঠ করে শোনাচ্ছে, আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন ইসলামকে আমি আল্লাহ সম্পূর্ণ করে দিলাম। ইহুদি আলেম বলছে, এই আয়াত যদি তাওরাতে আসতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। ওমর ইবনুল খাত্তাব সঙ্গে সঙ্গে বলছেন যে সেই দিনের কথা আমার খুব ভালো মনে আছে, যে দিন কোরআনের এই আয়াতটা অবতীর্ণ হয়, আল্লাহ নবী সেই দিন আরাফার ময়দানে তিনি দাঁড়িয়েছিলেন উটের উপরে, আর সেই সময় আয়াতটা অবতীর্ণ হয়। সেদিন বারে ছিল জুমার বার। জুমাবার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা এমন ভাবে দিয়েছে, একসঙ্গে দুইটা ঈদের দিন, মানে আরাফার দিন এটাও ঈদের দিন, আবার জুমা এটাও একটা ঈদের দিন। হাদিসের ভাষাতে জুমা ছোট ঈদ নয়। ওমর ইবনুল খাত্তাব সমস্যা ইহুদিকে বলছে, আরে তুমি তো বলছো ঈদের দিন ঘোষণা করতা, আরে আল্লাহ এমন দিনে এই আয়াতটাকে অবতীর্ণ করে দিয়েছে, আরাফার দিন এটাও ঈদের দিন, আবার জুমার দিন এটা বারের হিসাবে এটাও ঈদের দিন। তার মানে বোঝা গেল কোরআনের আয়াতকে নিয়ে নিজের মতো বুঝে তৃতীয় ঈদ ঘোষণা করা এটা কোনো মুসলিম মুমিনদের কাজ নয়, বরং এটা ইহুদিদের লক্ষণ। তাদের লক্ষণ। এখন ইহুদিরা এই আয়াত পেয়ে তারা খুশি, এই আয়াত মানে আমাদের পরে আসলে আমরা ঈদের দিন ঘোষণা করতাম, আমরা ঈদের দিন ঘোষণা করতাম। ওমর বিন খাত্তাব বলছে, ওমর বিন খাত্তাব তিনি নিজের তরফ থেকে তৃতীয় করে ঈদের দিন ঘোষণা করেছে। কথা বলেন, করেছে? করেনি। তৃতীয় ঈদ কারা তৈরি করতে যাচ্ছে কোরআনকে অপব্যাখ্যা করে? কারা? ইহুদিরা। সে বুখারী স্পষ্ট হাদিস। কিন্তু আমাদের সমাজে আছে না ভাইজান সবচেয়ে বড় ঈদ নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, একদম রিয়ালি বের করছে, পারলে ডিজে বাজাই, অনেক জায়গাতে ডিজে বাজিয়েছে। আমি নিজেই রেকর্ড করেছিলাম গত 2 বছর আগের ভিডিও। আমি মালদাতে যাচ্ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে, তো 12 রবিউল আউয়াল ভাগ্যবার পড়ে গেছে রাস্তাতে। সকালবেলায় দেখছি বড় লাইন, ডিজে বাজছে, রীতিমতো কাওয়ালি গান বাজছে, দুমদাম করে ডিজে বাজছে। অবাক। ওরা বলছে যে ঈদে মিলাদুন নবী যে সমস্ত ঈদেরও ঈদ, মানে সবচেয়ে বড় ঈদ। সুনান আবু দাউদ 4511 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, মদিনাতে একদিন চলাচল করছেন, আর কিছু সাহাবীদেরকে দেখছেন, কিছু বর্ণনা কিছু ইহুদি তারা দেখছে যে সেদিন সিয়াম রোজা পালন করছে। নবী জিজ্ঞাসা করছেন যে তোমরা আজকে কেন রোজা পালন করছো? ওরা বলছে মুসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের কবল থেকে আমাদের ইহুদি জাতিকে রক্ষা করেছিল, তাই খুশিতে আমরা সিয়াম পালন করছি। কি পালন করছি? সিয়াম পালন করছি। এবং এই দিনটাকে আমরা ঈদ হিসাব, খুশি আমাদের ঈদের দিন আমাদের, এই জন্য সিয়াম পালন করছি, মানে রোজা পালন করছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এসে বলছে, আরে মুসা তোমার ভাই, তোমাদের চাইতে আমারই হক বেশি, অতএব আমি এই 9 তারিখে সিয়াম রাখছি, আর আগামী বছর যদি বাঁচি তাহলে 10 তারিখ
এই দিনকে আমি হাদিসের মধ্যে 10 তারিখে প্রথম, আর তারপরে 9 তারিখে তিনি ঘোষণা করেছেন, পরের বছর তিনি আর বাঁচেনি, তার আগে মৃত্যু চলে এসেছে। হাদিস থেকে প্রমাণ হয় বা বোঝা যায়, আল্লাহ নবী এরপরে সাহাবীদেরকে বলছেন যে জাহিলিয়াতের যুগে যতগুলো ঈদের দিন ছিল সমস্তগুলোকে বাতিল ঘোষণা করলাম, আর উম্মার জন্য 2টা ঈদের দিন দিলাম, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কয়টা ঈদ? কয়টা? 2টা। তো তৃতীয় একটা ঈদের দিন চলছে কি চলছে না? কিভাবে বলেন তো ভাইজান? এটা তারা কোরআন থেকে দলিল দেবে, বলে কোরআনে আছে। আরে আল্লাহ মিলাদুন নবী পালন করেছে, বক্তা বলছে। আচ্ছা, আল্লাহ নিজে করেছে মিলাদুন নবী পালন? আরে নবী নিজে মিলাদুন নবী পালন করেছে, সাহাবীরা করেছে, আবু বকর করেছে, ওমর করেছে, আল্লাহ নাকি মিলাদ করেছে। কেন? বলে কোরআনে আছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রহমাতুল্লাহ আলামিন, তিনি জগতের জন্য তিনি রহমত, আল্লাহ নবীকে রহমত স্বরূপ বলে দিয়েছে। অতএব দেখো মিলাদুন নবী পালন করা বৈধ। কেন? আল্লাহ কোরআনে বলেছেন নবী হচ্ছে পুরো বিশ্ব জগতের জন্য রহমত। অতএব এই আয়াত থেকে প্রমাণ হয় ঈদে মিলাদুন নবী পালন করা একদম কোরআন দ্বারা প্রমাণিত। কত জোর করে বলছে, দেখেছেন? আল্লাহ মিলাদুন নবী পালন করেছে, জন্মদিন পালন করেছে আল্লাহ নবীর। আশ্চর্য। কেন? নবীকে কোরআনে রহমত স্বরূপ বলেছে যে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, যাকে আল্লাহর রহমত স্বরূপ যদি বলার কারণে যদি নবীর নামে ঈদে মিলাদুন নবী পালন করতে হয়, সেই বুখারীর মধ্যে আসছে 4822 নম্বর হাদিস, আল্লাহ নবী স্বয়ং হাসান আর হোসেনকে বলছে, এই হাসান হোসেন দিয়ে আমার নাতি, এরা জান্নাতে 2টো ফুল, এরা উম্মতের জন্য রহমত স্বরূপ। এখন বলেন হাসান হোসেনের নামে এখন মিলাদ তৈরি করি। হাসান হোসেন কি উম্মার জন্য কি নবী বলছেন রহমত স্বরূপ? আরে আরো অবাক হবে, সেই বুখারী কিন্তু 3 আসছে, ঔষধ অধ্যায়ে, চিকিৎসা অধ্যায়ে আল্লাহ বলছেন মুমিনদের জন্য জ্বর বুখার, জ্বর হচ্ছে রহমত স্বরূপ, যে ধৈর্য ধারণ করে। তখন আপনার জ্বর হবে, এই জ্বরকে কেন্দ্র করে একটা মিলাদ দিয়ে দিবেন। তারপরে হাদিস আল্লাহ বলছেন যে কোন মুমিনকে যদি কলেরা রোগে আক্রান্ত হয়, মুমিনের জন্য এই কলেরা রোগ কি রহমত স্বরূপ। সে ধৈর্য ধারণ করে যদি মৃত্যুবরণ করে কি হবে? শহীদের মর্যাদা পাবে। তো মুমিনের জন্য কলেরা রোগটা কি? কথা বলেন। আরে রহমত। আল্লাহ নবী হাদিসে বলছে, এখন কি কলেরা হলে কলেরার নামে একটা মিলাদ দিবেন, জ্বর হবে জ্বরের নামে একটা মিলাদ দিবেন। আজকে জ্বর মিলাদ, জ্বরের মিলাদ, আজকে কলেরার মিলাদ। এটা হাস্যস্কর না? নবীকে আল্লাহ কোরআনে রহমত স্বরূপ বলে দিয়েছে, দলিল পেয়ে গেছে যে আল্লাহ মিলাদ করেছে। এটা কি বলেন তো ভাইজান? নিজের বুঝ। কার বুঝ? কার বুঝ? নিজের বুঝ। আমি আগে আপনাকে বলছি যে কোরআন মাজিদ থেকে আপনি চাইলে যা ইচ্ছা তাই প্রমাণ করতে পারবেন, কিন্তু আসলে কি আমাদেরকে সে অনুমতি কোরআন দিয়েছে? না। আমাদেরকে কোরআন বোঝার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আল্লাহ নবী কিভাবে তাফসীর করছেন এই আয়াতকে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা কি বুঝেছেন, এই 2টো বুঝকে সামনে রেখেই আমাদেরকে কোরআন মাজিদ বা হাদিস বুঝতে হবে। নিজের ভালো লাগছে তাই করব হবে না। ওই যে প্রথমে বলেছি, প্রতিদিন আমরা নামাজ ফরজ কত রাকাত পড়ি বলেন তো? কত রাকাত? 17 রাকাত সবাই পড়ি। এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই যা আছে, গোটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান যা আছে, সবাই 17 রাকাতই তো পড়ি নাকি? কেউ কি বেশি পড়ি? সবাই 17 রাকাত পড়ি। আসলে কি 17 রাকাত সব প্রতিদিন পড়ি আমরা? আজ কি বার ছিল? আর জুমাবার। আচ্ছা, আজকে জুমার দিনে ক রাকাত জুমা পড়েছেন? 2 রাকাত। ফরজ কত পড়েছেন? 2 রাকাত। তাহলে কত রাকাত হলো আজকের দিনে? 15 না? কেন রে ভাই? প্রতিদিন তো 17 রাকাত ফরজ, জুমার দিনে তো 2 রাকাত জুমা পড়েছেন, আর তো 4 রাকাত পড়েননি, পড়েছেন নাকি? এখন কেউ যদি বড় মাতব্বর এসে বলে যে প্রতিদিন জোহর 4 রাকাত পড়ি, বাবা আজকে জুমার দিন, একদম বড় পীর সাহেব চলে এসেছে 22 হাত পাগড়ি পরে, এসে বলছে বাবা নামাজ পড়া তো ভালো কাজ, নামাজ পড়া সওয়াবের কাজ, তো প্রতিদিন তো জোহর তো 4 রাকাত পড়ি, জুমা একে 2 রাকাত কেন পড়বো? নামাজ পড়া ভালো কাজ, আল্লাহকে সিজদা দেবো, চল আজকে জুমার 4 রাকাত পড়ি। কে কে তার পেছনে নামাজ পড়লেন?
কেন করবেন না? নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়া ভালো কাজ কি খারাপ কাজ? ভালো কাজ। তো 4 রাকাত জুমা পড়লে সমস্যা কোথায়? ভালো কাজ তো, অতিরিক্ত যাই হোক নামাজ পড়া তো ভালো কাজ নাকি? তার মানে বোঝা যাচ্ছে শরীয়ত আপনাকে সে অনুমোদন দিচ্ছে না। জুমা 2 রাকাতই পড়তে হবে, 4 রাকাত পড়ার অধিকার নেই। যদিও নামাজ পড়া ভালো কাজ, কেউ যদি জুমা 4 রাকাত পড়ে যায় ইচ্ছাকৃত সজ্ঞানে, জুমা হবে না বাতিল? এই যে 4 রাকাত পড়েছে, নেকি হবে না গুনাহ হবে? ফেরেশতারা ফুল দেবে না ব্যাট দিয়ে 4-6 মারবে? তার মানে বোঝা গেল নামাজ ভালো কাজ। কিন্তু ভালো কাজ করলে ক্ষতি কি? ভালো কাজই তো করছি, কোরআনে নেই হাদিসে নেই, তো কি হয়েছে? আরে মানুষকে তো খাওয়াচ্ছি, খাওয়ানো তো ভালো কাজ। তো নামাজ, আমি মানুষ খাওয়াচ্ছি, বাবা মারা গেছে, মানুষকে খাওয়ানো ভালো কাজ, তো মানুষকে খাওয়াচ্ছি, এটা ক্ষতি কি? ক্ষতি এটাই যে তুমি যে খাওয়াচ্ছ, যে উদ্দেশ্যে খাওয়াচ্ছ, এই উদ্দেশ্যটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। নামাজ পড়া ভালো কাজ, কিন্তু তুমি আজকে জুমাকে 4 রাকাত পড়তে যাচ্ছ, জায়েজ নয় বরং হারাম। আর যেমন তেমন হারাম না, গুনাহে কাবিরা হবে। শুধু গুনাহে কাবিরা না, ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করবে যে তুমি আমার শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করেছো, একদম ছালকে তুলে দিয়ে নেবে একদম। নিশ্চিত জেনে রাখেন, মাগরিব কয় রাকাত পড়েছেন আজকে? এখন যদি কেউ মাত্র পরে করে বলে জোহর পড়লাম 4 রাকাত, আসর 4 রাকাত, এশা পড়ব 4 রাকাত, মাগরিব বেটা তুই কেন 3 হবি, তোকেও 4 পড়ে দিলাম, কি হবে? 4 রাকাত যদি কেউ মাগরিব পড়ে, সালাত হবে না বাতিল? আচ্ছা, 1 রাকাত নামাজ যখন পড়েন সিজদা কয়বার দেন? 2 বার না? রুকু কয়বার দেন চাচা? রুকু দিতে ভালো লাগে না? তো ভালো লাগলে 2 বার দেবেন। রুকু দেওয়া ভালো কাজ না? আলোচনা রাখেন, তোমরা রুকু করো বেশি বেশি, আলোচনা বেশি বেশি রুকু করো। এখন বেশি বেশি রুকু করো তো একটা রুকু বেশি হলো নাকি? তো আপনি 1 রাকাতের নামাজ পড়ছেন, 2 বার সিজদা দিচ্ছেন, ভালো কথা, অন্তত রুকুটাই 2 বার করেন। এখন কেউ যদি ভালো কাজ রুকু করা 2 বার করে রুকু করি, তাছাড়া নামাজ হবে? তেমন আপনাকে আমি এতটুকু বুঝালাম যে ভালো কাজ বেশি করাটা ভালো না। ভালো কাজ কিভাবে ভালো? নবী যতটুকু করেছে অতটুকুই ভালো। ওর যদি একটু বাড়িয়ে দেন তবুও খারাপ, যদি কমিয়ে দেন তবুও খারাপ। কেন? শরীয়ত এটা ওহী নির্ভর, নবী এনেছেন যতটুকু অতটুকুই ভালো, এর চেয়ে ভালো আর ভালো থাকে না, ভালোটাই খারাপ হয়ে যায়। যেমনটা আপনাকে এতটুকু আমি উদাহরণ দিলাম। আচ্ছা, আজকে আজান কে দিয়েছেন মসজিদে? মসজিদ কে আছেন? আজান কে দিয়েছেন? আজান হয়নি নাকি রে ভাই? কে দিয়েছেন? ফেরেশতা এসে কে পালিয়ে গেছে নাকি? আপনি দিয়েছেন? ওঠেন তো ভাইজান। আচ্ছা, আজান যখন স্যার দিয়েছেন আপনি, আজানের শেষ বাক্য কি দিয়ে শেষ হয়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? না আপনারা অন্য কিছু বলেন? এটাই তো নাকি? আচ্ছা, এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আযানকে শেষ করলো, এটা কালিমায়ে শাহাদাতের অর্ধেক হলো না সম্পূর্ণ হলো? অর্ধেক না? এদের কালিমায়ে শাহাদাতের অর্ধেক পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তো হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বলে নাকি পৃথিবীর কোন আযানে এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে বসে পড়ে আযান শেষ করে? এখন কেউ যদি আশেকে রাসূল দাঁড়িয়ে বলে যে আরে বাপ রে বাপ, এটা তো খেয়াল করিনি, আরে আযান শেষ হচ্ছে কালিমায়ে শাহাদাতের অর্ধেক দিয়ে, আরে আশেকে রাসূল, আমি আশেকে রাসূল, আজ থেকে মসজিদ থেকে ঘোষণা করা হবে আযান শেষ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিয়ে আযান শেষ করতে হবে। এই ফতোয়া কেউ যদি দিয়ে দেয়, ওই মসজিদে আযান হবে? আপনি মনে করছেন যে তাদেরকে ভাব করে দিতে পারে? মানে তাদের দ্বারা অসম্ভব কিছু নেই, মানে খুব আপনার বিশ্বাস হয়ে যাবে। উনি মোটেও খারাপ বলেনি, মানে আমি এই পয়েন্টটা বলে দিলাম, তারা যদি থাকে বলে তাই তো, আসলে তো হুজুর ঠিকই বলেছে, কালিমায়ে শাহাদাতের অর্ধেক আজানে বললাম, এরপরে গোটাটাই দিয়ে দিবে। কিন্তু কেউ যদি দেয়, ভাই এটা জায়েজ হবে? কেন বলেন তো ভাইজান?
আরে নবী আমাদেরকে এতটুকু শিখিয়েছে, কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা এইভাবে আযান শিখিয়েছে। আর কেউ যদি আশিকে রাসূলের দোহাই দিয়ে কালেমায়ে শাহাদাত গোটাটা পড়তে চায়, আযান হবে না বাতিল? আযান বাতিল। এতটুকু যদি বুঝতে পারেন চাচা, আমাদের সমাজে যত ফিতনাগুলো আছে না, অটোমেটিকই সমাধান হয়ে যাবে, অটোমেটিক একদম। কিন্তু আমরা বুঝতে চাই না, আমাদের আবেগ। ও তাহলে এত ভাব তত পুরো পুরুষের করে আসলো যে তারা কেউ বুঝতো না, এটা কি সাধারণ মানুষ বলে না হয়ে যান? যখন শেষ কথা কিছু পাচ্ছি না তখন বলছে, আরে বাপের নামে 40 বিদাত, মানে কবরে মানুষকে যখন নিয়ে যাচ্ছি আমরা কাঠ পরিবর্তন করছি 40 কদম না, কত করে আপনাদের এখানে? 40 কত করে রে ভাই? কাঠ পরিবর্তন করে না? মানে এই যে কবর কেন্দ্রিক যতগুলো বিদাত সমাজে প্রচলিত আছে, এখন এগুলো করছে যারা বাপ দাদা পূর্বপুরুষদের করে আসছি সবে রাতের হালুয়া রুটি, আর তুমি বলছো বেদাত। তাহলে কি আমার বাপ দাদার সময় ভুল ছিল নাকি ভাই? এমন কথা বলে না। আল্লাহ কোরআনে বলছে, সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মান জালাল্লাহ ওয়া ইলা রাসূল। যখন এই কাফেরদেরকে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ কোরআনের ওহী অবতীর্ণ করে বলছে যে যখন তাদেরকে আল্লাহ নবী বলতেন আসো আল্লাহ যা অবতীর্ণ করছে তার দিকে, ওয়াইলা রাসূল এবং রাসূলের দিকে, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তখন তারা বলে আরে আল্লাহ কি অবতীর্ণ করেছে, রাসূল কি নিয়ে এসেছে দেখার দরকার নেই, আরে আমরা তো ওতেই খুশি, ওতেই সন্তুষ্ট। কিসের করে সন্তুষ্ট? আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি ওটাতেই খুশি। কোরআন হাদিসে কি আছে দেখার আমার দরকার নেই। কথা আমার না আল্লাহ? সূরা বাকারা খুলে দেখেন এখনই 170 নম্বর আয়াত, সূরা মাইদা 104 নম্বর আয়াত, আল্লাহ এইভাবে বলছে ওয়া আবানা। তখন তাদের একটাই জবাব হবে যে আমাদের বাপ দাদাকে যেই পথে পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট, কোরআন হাদিস আমাদের দেখার দরকার নেই। এটা শেষ হয় আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা যত বদমাইশ ছিল সবগুলো এই কথা বলেছে। আরে বাপ দাদা 360 জন মূর্তি পালন করে এসেছে, আর মোহাম্মদ এসে বলছে একটাও চলবে না, হয় নাকি? তাই আমার বাপ দাদু কি ভুল পথে ছিল নাকি? হ্যাঁ, কয়দিন আগে দেখলাম মোহাম্মদ ছাগল চড়াচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। বাপ নাই মা নাই, ও অনাথ, তোকে আমি খাইয়েছি, আমি পড়িয়েছি, এখন বলছে আমাদের দেবতা নাকি চলবে না। দেখবেন এলাকার কিছু মানুষ এইভাবে আপনাকে বলবে। তারা কয়দিন আগে দেখলাম দাড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছে, খুব হাজির বাটা হয়েছে নাকি? দুদিন হলো জুমা আর তুমি এখন ফতোয়াবাজি করতে শুরু করে দিয়েছো। আরে কয়দিন আগে তো তাকে ন্যাংটা করে মানুষ করেছি, আর তোর বাপ খেতে পেত না, আমি টাকা দিয়ে খাইয়েছি। আরে তুই এবার কি রে? আরে তোকে মাদ্রাসাতে আমি টাকা দিয়েছি, আমি তো জায়গির, আর আমাকে বলছিস হুর। আছে না ভাইজান? দেখেন এটা হচ্ছে 1400 বছর আগেকার কাফেররা যে জবাব, আজকে মুসলিমরা এই একই জবাব দেয়। মানে সাইকোলজির কোনো পরিবর্তন হয়নি। অবাক হয়ে যাবেন কোরআনের আয়াতগুলো যখন পড়বেন, একবার যখন পড়বেন তখন দেখবেন যে আজকের মুসলমানরা সত্য গ্রহণে করতে চায় না। যে যে শব্দগুলো বলে না, ওই শব্দগুলো আল্লাহ কোরআনে লিখে রেখেছে, সেম শব্দ, শব্দের পরিবর্তন হয় না। আমি অবাক যে 1400 বছর আগেকার মানুষগুলো অত শিক্ষিত ছিল না, সেই সময় মোবাইলটাও ছিল না, ল্যাপটপ ছিল না, গুগল ছিল না, কোন যন্ত্রপাতি কিছু আবিষ্কার হয়নি। তো ওই সময়কার মানুষরাই বাপ দাদার দোহাই দিত, ঠিক আছে। আজকের দিনের টেকনোলজি এত উন্নত, এত শিক্ষিত, তো তাদের ব্রেন গুলো, মগজগুলো দেখেন ওই আবু জাহেল, আবু লাহাবের মতোই আছে, সেম কথা বলে। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, ব্যক্তি বিশেষ করে বলছি না, মানে একটা কাল এরকমই চিন্তাধারা এখনো বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এতক্ষণের কথার সারাংশ হচ্ছে এইটা, নিজের বিবেক, আবেগ এগুলোকে বিসর্জন দিতে হবে। 3 নাম্বার, কোরআন হাদিস নিজের ইচ্ছে মতো বুঝতে হবে না। 4 নাম্বার, নিজের কোন জিনিসকে ভালো লাগছে, নিজের ভালো লাগছে বিধায় আপনি বেশি বেশি করবেন, এর কোনো অধিকার
ইসলাম আপনাকে দেয় না। 5 নম্বর পয়েন্ট আর একটা বলবো, মনে রাখবেন যে কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ধারণ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ। আল্লাহ ছাড়া শরীয়ত রচনা করতে কেউ পারে না, আল্লাহ কাউকে অধিকার দেয়নি। সূরা সূরা আয়াত নাম্বার 21 আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াদাম বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে, দেবতা আছে যে তারা নিজেদের জন্য শরীয়তকে তৈরি করে দেয়, নিজেরা নিজেদের শরীয়ত রচনা করে, আমল তৈরি করে, মা লাম ইয়াদাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই অধিকার আমি আল্লাহ দিই নাই। আল্লাহ প্রশ্ন করছে যে আমাদের সমাজে একটা আমল আপনি তৈরি করেছেন, তৈরি করে বলছেন কোরআনে নেই, হাদিসে নেই, তো কি হয়েছে? কাজটা তো ভালো। নামাজ শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে তো মুনাজাত করেছি, পা তো আর তুলিনি। আরে আল্লাহর কাছে তো চাইছি, মাসে না ভাইজান? ও বলছে জানি যে নবীজি মুনাজাত করেনি, কোরআনও নেই, হাদিসে নেই, কিন্তু হাতই তো তুলেছি রে ভাই, আল্লাহর কাছে তো চাইছি, এটার মধ্যে খারাপ কি দেখলে? আল্লাহ বলছে আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াদাম বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি, এমন কোন দেবতা আছে যে তারা নিজেদের জন্য শরীয়ত তৈরি করে, মা লাম ইয়াদাম বিহিল্লাহ, অথচ ওই শরীয়ত তৈরি করার অধিকার আমি আল্লাহ কাউকে দিইনি। শরীয়ত আল্লাহ তৈরি করেন। কে তৈরি করেন? আল্লাহ তৈরি করেন। নবী রাসূলেরও পরামর্শটা গ্রহণ করে না, নবী রাসূলকে আল্লাহ এখানে শরীক স্থাপন করেন না। আচ্ছা, রাসূলের বাংলা মানে কি? রাসূলের বাংলা মানে কি? বার্তা বাহক। ফেসবুক করেন না ভাইজান? মেসেঞ্জার করেন? মেসেঞ্জার আছে না? মেসেঞ্জার আছে তো? তো রাসূলের ইংলিশ ট্রান্সলেশন কি হয়? মেসেঞ্জার। মেসেঞ্জার মানে বার্তা বাহক, রাসূল মানে বার্তা বাহক। বার্তা কার? রাসূলের না আল্লাহর? আল্লাহর বার্তা রাসূল বহন করছে, এই জন্য তাকে রাসূল বলা হচ্ছে। কিন্তু বার্তা কিন্তু রাসূলের না, বার্তাটা কার? আল্লাহ। এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবেন। কোন নবী রাসূলকে আল্লাহ এই অথরিটি দেয়নি যে তারা নিজের মনের মতো যা ইচ্ছা ধর্মের মধ্যে প্রবেশ করে দিতে পারেন, এই অধিকার আল্লাহ নবী রাসূলকে দেননি। আমার মতো আপনার মতো হুজুর তো বড় মানে পরের কথা। অনেক হুজুর মনে করছে কোরআন হাদিস থেকে যা বুঝবো মানুষকে বলে দেবো, হয়ে গেল, নিজের বুঝ। এই অধিকার তো নবীকে আল্লাহ দেয়নি। আমার মতো হুজুরের কোন অধিকার আছে? এখন আপনাদের টাপ মনে, নবীকে দেয়নি? জি, নবীদের এখতিয়ার ছিল না যে মন যা চাইবে তাই করে দিবে, শরীয়ত নিজের পক্ষ থেকে তিনি তৈরি করে দিবেন, বিধান তৈরি করে দিবেন, এই অধিকার আল্লাহ নবী রাসূলকে দেয় নাই। চলেন একটা কোরআনের আয়াত দেখি, তারপর একটা হাদিস শোনাবো। সূরা ইউনূস সূরা 10 আয়াত নম্বর 15 ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নেবেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু আনহু নবীকে ঘিরে বসে আছেন, আর কিছু ইহুদিরা নবীর কাছে চলে এসেছে পরীক্ষা করার জন্য। ইহুদিদের স্বভাব ছিল যখন কাজ নেই নবীর কাছে চলে আসতো, এসে বদমাইশি করতো, এসে বলতে, এই মুহাম্মদ তুমি বলে নবী, তো তুমি নবী যদি হয় তো এই প্রশ্নের উত্তর দাও তো, ওই প্রশ্নের উত্তর দাও তো, এটা কেন হলো বলো তো, মানে অবান্তর প্রশ্ন করতো, মানে টেস্ট করতে এসে পরীক্ষা করে ডিস্টার্ব করতো নবীকে। তো আল্লাহ নবী বসে আছেন, কাফেরদের বড় বড় নেতারা চলে এসেছে, কোরআনের কিছু অংশ তাদের কাছে আছে, এসে আল্লাহ নবীকে বলছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাযা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কোরআনটাকে নিয়ে এসেছেন, কিতাবটাকে নিয়ে এসেছেন, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, যদি আনেন আপনাকে নবী মেনে নেব। কে বলছে বলেন তো চাচা? কাফেররা। কাফেররা বলছে, তুমি এত যখন বলছো ঠিক আছে, তো এক কাজ করো, এই কোরআনটাকে বাদ দিয়ে দাও, তুমি অন্য একটা কিছু নিয়ে আসো। আরে কোরআনে যা আসে সব আমাদের বিরুদ্ধে আসে, যা আসে সব আমাদের বিরুদ্ধে, তো তোমাকে নবী মেনে নেবো, কিন্তু একটা কাজ করতে হবে, ও ইতিবি কোরআনি গয়রি হাযা, এই কোরআনটাকে বাদ দিয়ে অন্য একটা কিছু নিয়ে আসেন। এই কোরআন আমাদের বিরুদ্ধে সব আছে, সব আমাদের বিরুদ্ধে, বারবার বলে যে আল্লাহ এক, তার ইবাদত করো। তো এটি যদি করি আমরা, তবে লাতের কি হবে,
মানাতের কি হবে, উজ্জার কি হবে, হুবলের কি হবে? 360 মূর্তি তৈরি করি, ব্যবসা করি, পরে টাকা ঢোকে। এই কোরআনটা মানলে ব্যবসাটা একদম চলে যাবে, তাই এই কোরআনটা মানতে পারবো না। সব আমাদের ব্যবসার বিরুদ্ধে। এক কাজ করো, কোরআনকে পরিবর্তন করে অন্য একটা কোরআন নিয়ে আসো, তোমাকে নবী মেনে নেবো, কোনো শত্রুতা থাকবে না। মোহাম্মদ নিয়ে আসো অন্য কিছু। এটা আজকের দাবি নাকি? 1400 বছর আগে। আল্লাহ নবী কোনো কথা বলে না, নবী অপেক্ষা করছেন কখন আল্লাহ এই উত্তর দাঁত ভাঙার জবাব তাদেরকে দেয়। যখন কোনো কথা বলছে, কাফেররা বুঝতে পেরেছে যে না, এই দাবিও মানবে না, তখন তার দাবিকে পরিবর্তন করছে, বলছে আও বাদদিলহু, যদি গোটা কোরআনকে পরিবর্তন করতে না পারো, চেঞ্জ করতে না পারো, তাহলে এক কাজ করো, এই কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দাও। গোটা পারবেন না, ঠিক আছে, এই কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন। যে আয়াতটা আমাদের বিরুদ্ধে চলে আছে এটাকে বাদ দিয়ে দেন। কিছুদিন আগে আমাদের ভারতে হয়েছিল না, কোরআনের মধ্যে 26খানা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে, জিহাদের আয়াতগুলোকে এসেছিল না ভাই? ওদের করে কোরআনকে পরিবর্তন করার দরকার নেই, এই 26খানা আয়াতকে বাদ দিয়ে দাও। কে এসে বলছে যে কোরআন সব ঠিকই আছে, তবে এই বুরখা, এই প্রথার এই আয়াতটা আজকে ব্যাকডেটেড, এই আয়াতগুলোকে বাদ দেওয়ার দরকার। কেউ যে জিহাদের আয়াতগুলোকে বাদ দেওয়ার দরকার, দাবি করা হয় কি হয় না? হয়। আরে এই দাবি 1400 বছর আগে হয়েছিল। কাফেররা এসে বলছে বাদদিলহু, গোটা কোরআনকে যদি না পারেন কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, যেটা আমাদের সঙ্গে যায় না। আল্লাহ নবী কোনো কথা বলেন না। আল্লাহ তো সব দেখছেন। ফেরেশতা জিবরিলকে সঙ্গে সঙ্গে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, কোরআনের ওহী নিয়ে যান। ইহুদিরা প্রশ্ন করেছে, জবাব দিয়ে আসেন। কোরআনের ওহী নিয়ে চলে আসছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কলবের মধ্যে কোরআন জারি করে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন ইহুদি জাতিকে লক্ষ্য করে যে তোমরা আমার কাছ থেকে চাচ্ছ যে কোরআনের মধ্যে পরিবর্তন করব, কম বেশি করে দেব, বিধানকে পরিবর্তন করব। আরে আল্লাহ তোমাকে এই অধিকার দেয়নি, বরং আমি তো আল্লাহ যা অবতীর্ণ করে তাই আমি মানি। আন্না আত্তাবি ইল্লা ইউহা ইলাই, আমি তো আল্লাহ যা অবতীর্ণ করে আমি তাই মানতে বাধ্য। আমার এই অধিকার নেই যে নিজের মতো করে কোরআনের মধ্যে বাড়াবো অথবা কমাবো, আমার অধিকার এটা নেই। ইউনুস 1:15 নবী কি বলছেন যে আমি কম বেশি করার অধিকার আমার নাই। আরে আমি তো আল্লাহ যে কোরআন অবতীর্ণ করে সেটা মানতে আমি নিজেই বাধ্য। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মুমিনদের উপরে ফরজ করেছে। নবীর জন্য কি সাবসিডি 2 ওয়াক্ত দিয়েছে নাকি? আরে নবীর জন্য 6 ওয়াক্ত, আরে বেশি আছে, কম নেই। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমাদের জন্য সাহারি আছে, রামাজে যখন সিয়াম পালন করি সাহারি আছে না ভাইজান? কিন্তু নবী সামনে বিশাল পালন করতেন সাহারি না করে। আরে নবীদের জন্য কঠিন আছে, সহজ নেই। নবীর জন্য কি আছে? আরে কঠিন আছে, সহজ নেই। তো আল্লাহ নবীকে আল্লাহ বলে দিতে বলছে, বলেন আপনি তো আমার ওহী মানতে বাধ্য, আপনি যে কম বেশি করার ইখতিয়ার দাবি করছে। তারপরে এই আয়াত প্রমাণ করে যে নবীদেরকে আল্লাহ শরীয়ত যে নিজের ইচ্ছে মতো বাড়াবে অথবা কমাবে ও অধিকার বা অথরিটি আল্লাহ কোন নবীকে রাসূলকে দেয়নি। তা আমি আপনি হুজুর আমরা কিভাবে বলছি এটা কোরআনে নেই, হাদিসে নেই, তবে এটা বেদাতে হাসানা, এটা সিঁড়ি মেরে মানুষকে বেদাতে হাসানা করাচ্ছি। আচ্ছা না ভাইজান? ভালো কাজ, সমস্যা কি? কর, কোনো সমস্যা নেই। বাপ মারা গেছে 40 খানা দিয়ে, কোনো সমস্যা নেই। জানি তো সমস্যা নেই। সমস্যা থাকলে কি হুজুরে করতো? কেন হুজুর বাপ মারা গেলে হুজুরও খুশি হয়। এটা কি যে বাপ মারা গেছে, বাহ, যদি তোমার আপনার বাপ মারা গেছে না, হুজুর আপনার বাড়ির পেছনে শুধু ভন করে ঘুরে বেড়াবে, মাসিক যেমন ঘুরে, আর মুখখানে কালো করে ঘুরে বেড়াবে, কাঁদো কাঁদো ভাব, মনে হচ্ছে ওরই বাপ মারা গেছে। আর আপনাকে ছেলে বাপ দেখ, সবারই বাপ মরে, সবার বাপ মারে, কষ্ট করে কান্না করে লাভ নাই, বাপের জন্য কিছু কর, এটা বাপ পাবে। তো হুজুর কি করবো? ওই যে তোর বাপ কি কোরআন কখনো খতম দিয়েছে রে? ওই যে না হুজুর আব্বা তো কোরআন পড়াই জানতো না। ইন্না লিল্লাহ, তোর বাপ কোরআন পড়া জানতো না, এক খতমও দেয়নি জিন্দা অবস্থায়? না হুজুর দেয় নাই। তো কি করতে হবে? তো কোরআন এখন বসিয়ে দিতে হবে, বলে না ভাইজান? হুজুর আমার আব্বা তো কোরআন পড়া জানে না, আমিও জানি না, তখন কিভাবে এই কোরআনকে বসিয়ে দেবো? তুই টেনশন করিস না, তোর আব্বা তো আমার ছোটবেলাকার বন্ধু। এক কাজ কর, আমি গত রমজান মাসে 3 বার কোরআন খতম দিয়েছি, আমার স্টকে আছে একদম মাল। 3 বার কোরআন খতম দিয়েছি, আমার স্টকে আছে। তুই যদি চাস তোর আব্বার নামে একটা বক্সিয়ে দেবো।
তো হুজুর দেন তাহলে। আচ্ছা হ্যাঁ দিতে তো হবে, আচ্ছা তো হাদিয়া। হুজুর এখন কোরআন বিক্রি করবে, অদৃশ্য কোরআন হুজুর বলেছে, আর ওই স্টকে আছে, মানে অদৃশ্য দেখতে পাবেন না, সেল এত সাজানো আছে কোরআন হুজুরের, এখন পরে রেডি করে রেখে দিয়েছে। কেউ বলবে টুক করে বের করে হুজুর ফুক করে উড়িয়ে দিবে, মানে একদম ওয়াইফাই, দেখা যাবে না। বুঝতে পারছেন না ভাইজান? একদম ওয়াইফাই ডিজিটাল হুজুর, এখন ডিজিটাল। এখন রানিং আছে এটা, আধুনিক হুজুর আপনার ডিজিটাল। মোবাইল এখন ঝাড়ফুঁক দেয় না ভাইজান, মোবাইলে দেখেছেন কি একদম মোবাইলে দিচ্ছে ঝাড়ফুঁক। তো হুজুর যখন বলেছে ঠিক আছে রে এক কাজ কর, দিস তোর আব্বা বন্ধু মানুষ, আমার তো কোরআনটা পড়তে প্রায় অনেক সময় লেগেছে, কষ্ট তো হয় বুঝতে পারছিস, দিস 2000 টাকা দিস। হুজুর 1500 টাকা নিয়ে, আচ্ছা ঠিক আছে যা 1500 টাকা দিস। হুজুর এখন কি কি মনে মনে বলে টুক করে একদম নাম্বার সেন্ড করে সেন্ড করে দেবো, তোর আব্বা নাম অন্য চলে গেছে যা। ভাই এটা মানুষ না পাই আমার, ও বললো বিশ্বাস করে নিল। বা আছে না সমাজে, আছে না ভাইজান? এগুলো কমপ্লিটলি সম্পূর্ণভাবে ব্যবসা, সম্পূর্ণ ব্যবসা। হুজুররা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাবিজ বিক্রি করে, মানে আমাদের কথা আমরাই বলছি, এটা আপনি একটু রাগ করিয়েন, এটা আমাদের কথাই বলছি। মানে আপনার বাপ মারা গেলে আমি বেশি খুশি হই, কেন? বাপ মারা গেছে মানে পকেটে টাকা আমার ঢুকবে। প্রথমে যে 40 খানা, একটা তো বড় খানাটা আছেই, 3 দিনের মিলাদ, 7 দিনের মিলাদ, 11 দিনের মিলাদ, খুব খুশি আমরা হুজুররাও খুশি, আর হিন্দুদেরকেও মারলে নাপিতরাও খুশি হয়। নাপিত ভাবছে তোর বাপ মারা গেছে, তোর 14 গোষ্ঠীকে নাড়া করে দেবো এবার, মানে নেড়া করে টাকা দেবে। বাস না ভাইজান, ও দেখবে নাপিত সকালবেলা শুধু কান খাড়া করে দেখে যে কোথায় বলো হরি হরি বল, মানে শুনতে পেলে ওই নাপিত দেখবেন ওর বাড়ি আসলে ঘোরাঘুরি করছে, দেখেন না ভাইজান, দেখবেন ঘোরাঘুরি করছে কেন? ও এখন অর্ডার নিবে টাক করা। মানে এটা মানে সমাজের মানে একদম সমস্যা, মানে যে সমস্যা এটা জাস্ট আপনাকে বললাম। তো এই আয়াত থেকে প্রমাণ হয় কোন নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। আর একটা হাদিস বলি, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349, বিখ্যাত ঘটনা সকলে জানি। আল্লাহর নবীকে যখন আল্লাহ মিরাজ করালেন, আসমানে চলে গেলেন নবী, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখাচ্ছে, ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে আল্লাহর সঙ্গে কথোপকথন করে তিনি ফিরে আসছেন 6 নম্বর আসমান। নবী মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী চলে আসছেন, তখন মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন যে কি আবার রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছে বলেন তো? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? কথা কোথাকার, দুনিয়ার না কিন্তু, একদম আসমানের। তার সঙ্গে কথা চলছে নবী মুসা আলাইহিস সালাম আর আমাদের নবী। আল্লাহ নবী হাসি মনে খুশি মনে বলছেন ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা সালাম শুনে টেনশনে পড়ে গেছে, বলে কি ফাইল যে যান ঘুরে যান ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, সালাত কমিয়ে নেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। আমাদের নবী তো কথা শুনে কোন বাদ বিবাদ না করে আল্লাহ চলে গেছে, আল্লাহ আমার উম্মত পারবে না, এই 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। আল্লাহ কমিয়ে অর্ধেক করে দিয়েছে। আবার খুশি মনে চলে আসছে, কত কমিয়েছে? তো এত কমিয়েছে। মুসা সালাম আবার বলছে ইরজে, যান ফিরে যান ইলা রাব্বিক, রবের কাছে যান, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, কমিয়ে নেন। আমাদের নবী আবারও চলে গেছে, আল্লাহ উম্মত তবুও পারবে না, আবার কমিয়ে দেন। এই বারবার জয় আর আসে, আর মুসা আলাইহিস সালাম বারবার বলে পারবে না, যান আবার কমিয়ে নেন। এই চাওয়াশা করতে 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 অবশ্যই 5, কত 5। মুসা আলাইহিস সালাম বলছে কত? ওই যে 5 ওয়াক্ত আছে। আর মুসা আলাইহিস সালাম বলছে এই যে যান ফিরে যান। আমাদের নবী বলছে যে আমার লজ্জা লাগছে, মানে এরপরে আমি আর যেতে পারবো না, 50-5 হয়ে গেছে, আমি আর যেতে পারবো না, লজ্জা বোধ করছি। মনে মনে বলছে যদি একবার যেত, আর একবার যদি যেত তাহলে একদম কাজ হয়ে যেত আমাদের, না?
মানে 5 মুসা আলাইহিস সালাম তাও কনফিডেন্স নিয়ে বলছে যে উম্মত তবুও পারবে না, আরেকবার যান, আরেকবার গেলে এই 5 হয়তো একবার দুই এসে দাঁড়িয়ে যেত, মানে মাগরিব বাগবা খুশি, প্রতিদিন একবার নামাজ পড়বো, তাহলে সব নামাজই হয়ে যেত, বা একবার সপ্তাহে জুমাতে একবার, এরকম হলে ভালো হতো না হয় যান। তাই মনে হচ্ছে নাকি এই কথা যখন বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত যদি হেফাজত করতে পারে, আমি আল্লাহ তার আমলনামাতে 50 ওয়াক্তের নেকি সওয়াব নেকি তার আমলনামায় লিখে দেব। 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের ফজিলত পেয়ে যাবেন। এই আলোচনাটা সহিহ বুখারী 349 নম্বর হাদিস কিতাবুস সালাতের মধ্যে আসছে। এই ঘটনা বলার উদ্দেশ্য কয়েকটা, এই হাদিস থেকে কমপক্ষে 10 খানা মাসালা ইস্তেমবাদ করা যায়। প্রথম হচ্ছে এইটা, বলেন তো আমাদের নবীর মর্যাদার সম্মান বেশি না মুসা নবীর? কোন নবীর সম্মান বেশি? আরে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা, মাকাম, তার ফজিলত, তার আজমত সবকিছু বেশি। তার মানে হাদিস প্রমাণ করছে কখনো কখনো বড়রাও ভুল করতে পারে আর ছোটরা ভুল সংশোধন করে দিতে পারে। মানে পীর সাহেবের ভুল হতে পারে, মুরিদ ঠিক করে দিতে পারে। কিন্তু সমাজে দেখেছেন নাকি কোন পীর ভুল করলে মুরিদ যদি বলেছে যে পীর সাহেব কি করলেন এটা, তোর মুরিদই কেটে দিবে, তুই মুরিদই না। পীর যা বলবে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, পীরের কোন কারামতে তুমি আঙ্গুল দিতে পারবে না। আচ্ছা না ভাইজান, যে কামেল পীরের আদেশ পাইলে যদি কামেল পীর বলে যে তুই মদের বোতলটা দিয়ে জায়নামাজকে ভিজিয়ে ফেল, তারপর জায়নামাজে পুরো দাঁড়িয়ে নামাজ পড়, তবু একজন মুরিদকে মানে বলদকে ওই কাজ করতে হবে। মানে মুরিদকে আমি বলদ বলি, খারাপ মনে করবেন না, কেননা এটা স্পষ্ট লেখা আছে বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15, হাক্কানি সব খ্রিস্টানদের বই, চিশতিয়া তরিকার বই, কাদরিয়া তরিকার বই, তারা এই কথা লিখে রেখেছে যে পীর সাহেব যদি কোনো মুরিদকে যদি বলে যে তুই এক কাজ কর, মদ জায়নামাজের মধ্যে একদম চুবিয়ে দে, দাঁড়িয়ে নামাজ পড়, পীর যদি অনুমতি করে আদেশ দেয় কোন প্রশ্ন ছাড়াই ওইভাবে নামাজ পড়তে হবে, তবেই তুমি কামেল একজন মুরিদ হয়েছ। কামেল মানে পূর্ণ একটা বলদ হয়েছ। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে এরকম কথা লিখে রাখছে। এই আয়াত প্রমাণ করে যে বড়রা ভুল করতে পারে, ছোটরা সংশোধন করে দিতে পারে। এই হাদিস থেকে আর একটা প্রমাণ পাওয়া যায়। এই হাদিস প্রমাণ করছে নবী আলাইহিস সালাম তিনি আলিমুল গায়ব নন। আমাদের সমাজে বলে না নবী আলিমুল গায়ব, বলে কি বলে না? বলে তো, সমাজে আছে না যে নবীকে সমস্ত আলিমুল গায়ব দাবিদার। এই হাদিস বলছে যে না, নবী আলিমুল গায়ব না। কিভাবে? নবী যদি আলিমুল গায়ব হতেন তা আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তা নবী ওই 50কে আল্লাহকে বলতে আল্লাহ নামাজ কমিয়ে দেন, তিনি না বলে তিনি নিয়ে চলে আসছেন। আসছে না ভাইজান? তাহলে নবীজি উম্মতের সমস্ত এ টু জেড খবর তিনি রাখেন না, তার জন্য তিনি নিয়ে চলে আসছেন। এর প্রশ্ন তো মুসা নবী তাহলে কিভাবে জানলেন যে উম্মত পারবে না? তাহলে মুসা আলাইহিস সালাম তিনি কি আলিমুল গায়ব? ভাই প্রশ্ন আসে কি আসে না? যে আমাদের নবী বুঝতে পারলেন না, ঠিক আছে আলিমুল গায়ব না বুঝলাম, তো মুসা নবী কিভাবে বুঝলেন যে উম্মত পারবে না? মুসা আলাইহিস সালাম কি আলিমুল গায়ব? উত্তর হচ্ছে না বাবা। এর সহজ উত্তর হচ্ছে এটা যে আমাদের নবীর পূর্বে নবী মুসা আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছিলেন 1500 বছর পূর্বে। ওই যে ফেরাউনের ঘটনা, বনী ইসরাইলের ঘটনা, 1500 বছর আগে মুসা আলাইহিস সালাম এসে এই মানুষ জাতি গরু ছাগলগুলোকে চড়িয়ে দিয়ে রেখেছে যে এদের দ্বারা 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। এই পূর্বের অভিজ্ঞতা, দুনিয়ার অভিজ্ঞতা তিনি আসমানে গিয়ে কাজে লাগিয়েছেন। এটা আলিমুল গায়ব না। লাস্ট পয়েন্ট, এই হাদিস প্রমাণ করে কোন নবীকে আল্লাহ ইখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে বা কমাবে। যদি অধিকার থাকতো, আসমানে নবী মুসা আর আমাদের নবী দুজন একসাথে পরামর্শ করছে যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আল্লাহ সে কমিয়ে নিয়ে আসেন। তো নবীদের যদি অথরিটি অধিকার থাকতো এই ইবাদত বাড়াবে বা কমাবে, তো বারবার আল্লাহ কাছে যাওয়ার কি দরকার ছিল? নিজেরাই নামাজকে কমিয়ে তুলে দিকে আসতে পারতো, পারতো কি পারতো না? পারেনি। বারবার আল্লাহ কাছে যেতে হচ্ছে। কেন? কারণ এটা শরীয়ত, এটা ইবাদত, নবীদের অধিকার নেই। যা ইচ্ছা ইবাদত বানিয়ে দিবে, ইবাদতের মধ্যে বাড়াবে বা কমাবে অধিকার নবীদের নেই।
বিধায় বারবার আল্লাহর কাছে যেতে হয় যে আল্লাহ নামাজ কমিয়ে দেন, কারণ ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ কতটুকু ইবাদত নেবেন এটা আল্লাহই বলে দিবেন, এটা আপনার উপরে ছেড়ে দেয় নাই। এই সহজ বিষয়টা বুঝতে পারেন না? ইবাদত কি কাকে খুশি করার জন্য করেন? আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহ কতটুকু ইবাদতে খুশি আল্লাহকে বলবে না? কোন ইবাদতে আল্লাহ খুশি আল্লাহকে বলে দেয় নাই? দিয়েছে। সেটা কার মধ্যে? নবীদের মাধ্যমে। তো নবী যতটুকু দিয়েছে অতটুকু করেন, আল্লাহ ওতেই খুশি হয়। বেশি বাড়াবাড়ি করে যদি অতিরিক্ত করতে যান, আল্লাহ খুশি তো দূরের কথা, আপনার ইবাদতকে বাতিল ঘোষণা করা হবে। কেন? শরীয়তের উপর আপনি মাতব্বরি করছেন। 50 ওয়াক্ত নামাজ নবী কমিয়ে একা একা পাস করতে পারে না, বরং আল্লাহর যতক্ষণ না পরামর্শ, আল্লাহ যতক্ষণ না এটাকে কমিয়ে দেয়, নবীদেরও অধিকার থাকে না যে ইবাদতের মধ্যে বাড়াবে অথবা কমাবে। আমার আপনার মতো হুজুরদের কি অধিকার আছে যে এটা কোরআনে নেই, হাদিসে নেই, তোর কি হয়েছে তুমি করো, কোনো সমস্যা নাই, এই কথা বলা? দেখেন এবার এই ছোট্ট আপনাকে অসুল বললাম, এই অসুলের উপরে বেস করে সমাজের মধ্যে যতগুলো কুসংস্কার আছে প্রত্যেকটাকে আপনি দেখেন। আর বারবার এই কথা মনে রাখেন, যেটা হচ্ছে ইবাদত আপনার ভালো লাগুক চাই না লাগুক, পাঁচ আনা মূল্য নেই। কোরআনে থাকতে হবে বা হাদিসে থাকতে হবে বা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হতে হবে। যদি হয় তবে ইবাদত, আর যদি না হয় কাজটা ভালো হলো সেটা মারদুদ, বাতিল। আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা বাতিল। নবী বলছে আমল করলো, আমল কি খারাপ হয় নাকি? মানে আমিলা আমালান, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের আদেশ আমি নবী করি নাই, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা ভালো না, এটা বাতিল। চাচা এটা কি? বাতিল। ওই যে বলেছি জুমার নামাজ 4 রাকাত পড়লে বাতিল, মাগরিবের 4 রাকাত নামাজ পড়লে বাতিল হয়ে যাবে। আযানে যদি কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ যোগ করে, এই আযানটাই বাতিল। কেউ যদি রুকু একবারের জায়গায় 2 বার দেয়, কাজগুলো সবই ভালো, তবে এটা বাতিল। বাতিল হবে না ভাইজান? তাই আমল হলেই যে আল্লাহ গ্রহণ করে দিবে এমনটা না। আমল হতে হবে রাসূলের তরিকায়, রাসূল যতটুকু দিয়েছে ততটুকু করলে এটা ইবাদত হবে, অন্যথা ইবাদত হবে না। আল্লাহ কোরআনে বলছে সূরা হাসর 8 নম্বর 7, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করো। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে নবী যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করো, আর যা দেয় নাই সেটাকে বর্জন করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে শরীয়ত বোঝার যে মূলনীতি আপনাকে বললাম, এটা আরো বেশি বেশি করে আপনাদেরকে বোঝার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলোচনা শেষ। বিষয়ভিত্তিক